নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ঘড়ির কাঁটায় এখন কটা বাজে ঠিক বলতে পারছি না, তবে আনুমানিক হয়তো সকাল 6টা বাজে। দেখুন চারপাশটা এত পরিমাণে কুয়াশা পড়েছে যে কুয়াশার কারণে চারপাশ পুরো ভিজে গেছে। একটু আপনাদের সামনে কুৎসিত মুখটা একটু নিয়ে আসলাম। আজ রবিবারের দিনটা তো আমার একটু স্পেশাল হয়, তবে ব্যস্ততম একটা দিন বলতেও চলে। তবে সকাল থেকে খুব একটা চাপ নেই, কারণ কিনা গতকাল রাত্রেবেলা অনেকটা কাজ আমি করে এগিয়ে রেখেছিলাম। কিছু বাসন ছিল যেগুলো ওঠানো, এই বাসনগুলো না ব্যবহার হয় না, কিন্তু বাসন রাখার র্যাকে থেকে থেকে ওগুলো কালো হয়ে যাচ্ছিল। যেহেতু আমার কিচেন রুমটা ভীষণই ছোট, আর যখন রান্না বান্না করি সমস্ত তেল ইয়েগুলো উড়ে উড়ে গিয়ে বাসনগুলোর উপরে পড়ে, যার কারণে যে বাড়তি বাসনগুলো সেগুলো ব্যবহার না হওয়ার জন্য ওইগুলো রেখে দিলাম ধুয়ে, যে আজ তুলে ফেলবো। যাই হোক, চলুন সোজা চলে এসেছি রান্নাঘরে। ওদিকে দুধটাকে জাল বসিয়ে দিয়েছি, কারণ আদিত্যকে তো ঘুম থেকে ওঠালেই দুধ দেবো। আর গতকাল রাত্রে যেহেতু দুধটা আনতে আমার অনেকটা রাত হয়ে গেছিলো, সেই জন্য কাল রাত্রে আর দুধটা জাল করতে পারিনি। এখন সেটাকে বসিয়ে দিলাম জাল করতে। 1 গ্লাস জল আর 1 কাপ জল দিয়ে দিলাম গরম হতে, কারণ কিনা আমি তো জল খাবো সকালবেলা গরম জল। আপনারা প্রত্যেকেই জানেন যে প্রত্যেক দিন রুটিনের মধ্যে আমার এই রুটিনটা অবশ্যই থাকবে। 1 গ্লাস জল আমার সকালবেলা উঠে গরম জল খেতেই হবে, না হলে দিনের শুরুটা একেবারেই ভালো হয় না। তার মধ্যে আবার এত পরিমাণে কুয়াশা সকালবেলা হয়, সেই কুয়াশার কারণে গত 4-5 দিন হলো মর্নিং ওয়ার্কে যেতে পারছি না। জানেন, একটু সকালবেলা যদি না হাঁটি না, একেবারে শরীরটা কেমন যেন অচল হয়ে পড়ে। বাতিটা দুধটা নিয়েছি, একটু ঠান্ডা হলে ওর ভিতর বর্নভিটা গুলিয়ে ছেলেকে আগে খাওয়াবো। বারটি রবিবার তো, সেই জন্য একটু হলেও আমার অন্যরকম রুটিন। সকালবেলা আপনারা তো জানেন যে আমি খুব বেশি রান্নাবান্না করি না। যেহেতু আজ আপনাদের দাদাভাই বাড়িতে রয়েছে, সেই জন্য কিন্তু আজ আমাকে রান্নাবান্নাটা করতে হবে। রান্না বলতে খুব একটা রান্না করব না, আলু আর শিমটাকে ভাজবো, সঙ্গে ভাবছি একটু পরোটা করে দেবো। ঘরে বানানো যে ঘিটি আছে সেটা দিয়ে আপনাদের দাদাভাইকে একটু রুটিগুলো ছেঁকে দেবো। ব্যাস, ঘি দিয়ে পরোটা করে দেবো আর একটুখানি শিম ভাজা, এটা দিয়েই সকালবেলার টিফিন আজ আমাদের হয়ে যাবে। একটুখানি শিমগুলোকে মোটা মোটা করে কেটেছি, কারণ একেবারে ঝিরিঝিরি কাটলে না সেটা আবার সেই স্বাদটা অন্যরকম, আর এটার স্বাদ একটু অন্যরকম। শিমটা একটু বড় বড় করে কাটলে দেখবেন খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। শিম ভাজাটা অলরেডি হয়ে গেছে, এখন আমি রুটিগুলোকে ছেঁকে নেব। রুটি আমি খুব ভালো যে বানাতে পারি তা ঠিক নয়, তবে যেরকম পারি আপনাদের দাদা ভাইয়ের সেরকমই চলে যায়। তবে রুটি আজ খুব একটা ভালো হলো না, একেবারে যে পারি না তাও কিন্তু বলাটা ভুল হবে, কারণ আমি রুটি যখন করি 3-4টে একসঙ্গে করি তো, কিন্তু আজ সিঙ্গেলভাবে করছি। তার কারণ হচ্ছে অলরেডি রুটি প্রায় শেষের দিকে, এখন আর আমি রুটি ছাকার দিয়েটা বের করবো না। যেটা দিয়ে আর কি তারের মতন একটা জিনিস আছে, ওর নামটা ঠিক আমার জানা নেই, ওটা দিয়েই ছেঁকি বেশিরভাগ দিন। তবে ওইভাবে ছেঁকে খাওয়া নাকি একেবারে শরীরের পক্ষে ভালো নয়। কি করা যাবে বলুন তো, গ্যাস কম করা, খরচ কমের জন্য ওইভাবেই কিন্তু আমরা সচরাচর ব্যবহার করে থাকি ওই প্রসেসটা। আজ আমি যেভাবে রুটিটা ছেঁকছি, এইভাবেই নাকি রুটিটা ছাকা উচিত, কারণ কি না আমরা যে ডাইরেক্ট গ্যাসের উপরে দিয়ে রুটিটা ছেঁকে ওইভাবে ছাকাটা একেবারেই ভালো নয়। আপনাদের দাদাভাইকে অলরেডি দিয়ে দিয়েছি খেতে, ও খেয়ে বেরিয়ে গেল একটু অফিসের উদ্দেশ্যে। যদিও বা আজও ছুটি, কিন্তু তাও একটুখানি ছেলে মানুষ তো ঘরে থেকে কি করবে, সেই জন্যই বেরিয়ে গেল। আর এদিকে কিন্তু আমার আর আদিত্যর খাবারটা নিয়ে নেব। আদিত্যর এদিকে ঘি দিয়ে রুটি করা আছে, আর এদিকে আমার শুকনো রুটি করা আছে। এদিকে এই যে ডিমের একটু কারি ছিল গতকালের, ওটা আমি খেয়ে নেবো, আর আদিত্যকে ডিম আর এই আলু আর শিমটা দিয়ে খাইয়ে দেবো। চলুন, গতকাল রাত্রেবেলা এনে রেখেছিল চিকেনটা, আর সেই চিকেনটাই রান্না করব। তবে জানেন, এটাতে না ছাল রয়েছে, আমি আবার চিকেনের ছাল খেতে ভীষণ ঘৃণা পাই, কিন্তু কি করব বলুন তো, একটুখানি না খেলেও তো হবে না, কারণ কিনা আপনাদের দাদা ভাইয়ের সঙ্গে থাকতে গেলে এই সমস্ত আমাকে খাওয়া শিখতে হবে। তবে আমি যে একেবারে খাই না তা বলবো না। আমার ছোট যা এই ছাল রান্না করে আমাকে যখন প্রথম খাইয়েছিল, আমি কিন্তু খেয়েছিলাম। তখন থেকে একটু একটু করে, মন ঠিক চায় না, তবে আমি একটু একটু খাই আর কি, এরকম বলতে গেলে। যাই বা হোক, ছাল সমেত যে মাংসটা সেটাই আজ রান্না হবে। রান্না ওদিকে আমি বসিয়ে দিয়ে আপনাদের সঙ্গে একটা প্রসেস আজ শেয়ার করব। ইউনিক প্রসেস বলতে গেলে এটা, আমি যে সবজির খোসাগুলো জমিয়ে রাখি, সেই সবজির খোসাগুলোর থেকে আমরা অনেকে ডাইরেক্ট গাছের গোড়াতে দিয়ে দিই, এবং আমরা মনে করি সেটার থেকে সার হবে। একদমই আমাদের কিন্তু ধারণাটা ভুল। গাছের সার করার জন্য আমাদের কি দরকার বলুন তো, একটা প্লাস্টিক। এই প্লাস্টিকের মধ্যে সমস্ত সবজির খোসাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আরও একটা জিনিস যেটা আমি করবো, এই যে আমার কাছে কিছু লাউয়ের দানা ছিল, বীজ ছিল, সেই বীজগুলোকে এই খোসার ভিতরে দিয়ে দিলাম।
এটা আমার দিয়ে দেওয়ার একটাই কারণ, কিছু লাউ গাছ আমি লাগিয়েছি আর এই বীজগুলোকে ফেলে না দিয়ে যাতে এর ভিতরে রেখে দিলে গাছগুলো তাড়াতাড়ি গজিয়ে যায়, সেই জন্যই দেওয়া। তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম 1 মগ জল, দিয়ে আমি গাছের গোড়াতে রেখে এসেছি। যতদিন ওই সবজির খোসা পচবে তার গ্যাসটা গিয়ে গিয়ে কিন্তু জৈব সারের যে গ্যাসটা, তার দ্বারাই কিন্তু আমাদের সবজি গাছের উপকার হবে। যাই বা হোক, এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে নানান রকম কাজকর্ম করতে করতে কিন্তু রান্না আমার হয়ে গেছে। নামানোর আগে চিকেনটাতে একটুখানি দিয়ে দেবো দেশি ঘি আর একটুখানি গরম মশলা, লবণটা তো অবশ্যই আমাদের চেক করে নিতে হবে। তো এইভাবেই কিন্তু আমি কথা বলতে বলতে নানান রকম কাজের মধ্য দিয়ে একটা কাজ হতে হতে আর একটা কাজ করে করে কিন্তু এগিয়ে ফেলে আমার সংসারের কাজকর্ম। একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু অল্প সময়ের মধ্যে অনেক কাজ করে ফেলা যায়, তাই না বলুন? আমরা যেহেতু সাধারণ গৃহবধূদের কিন্তু অনেক রকম বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো অল্প সময়ের মধ্যে গোছাতে হয়। রান্নাটা অলরেডি আমার হয়ে গেছে। চিকেনের কালারটা দেখে বুঝতেই পারছেন আজকে চিকেনটা খেতে সত্যিই খুব ভালো হয়েছিল। আমি কিন্তু স্নান করে নিয়েছি, এখন আদিত্যর বাবা স্নান করাতে নিয়ে যাবে। তো এদিকে হালকা রোদও উঠেছিল, আদিত্য বাইরে খেলা করছিল, ওর বাবা এসে দেখতেই পাচ্ছেন ওকে কিন্তু ঘাড়ে করে নিয়ে মানে কাঁধে করে নিয়ে ওকে ঘোরাঘুরি করছে, যে ছেলেকে চান করতে নিয়ে যাবে। জল গরমটা বসিয়েছে, গরম জল হতে হতে ওকে একটুখানি ওর সঙ্গে খেলা করছে। যেহেতু রবিবার, অনেকটা হাতে মানে সারাটা দিনই বলতে গেলে ঘরে ছেলের সঙ্গে এইভাবে কিন্তু সময়টা কাটে। এদিকে আপনাদের দাদাভাই যে গরম জল বসিয়ে দিচ্ছে আর আমি এদিকে কিন্তু একটু রেডি হয়ে নেবো। এখন আমি সবার আগে স্নান করে নিই, তার কারণ হচ্ছে সকাল সকাল তো স্নানটা আমি করি বেশিরভাগ দিন, তবে রবিবার তো একটু উল্টোপাল্টা রুটিন আমাদের হয়েছিল। কারণ সকালবেলার রান্নাবান্না যেহেতু আমি করি না, সেই জন্য কিন্তু সকালের রান্না আমার করতে গেলে আমার একটু মনে হয় যে কাজটা ভারী ভারী, যেহেতু আমি করি না সেই জন্য। যদিও বা আমার অভ্যাস থাকতো তাহলে আমার এই কাজের চাপটা আমার আসতো না। আর সত্যি কথা বলতে কি, আজকের দিন থেকেই হয়তো আমার রুটিন এটাই সমাপ্ত, কারণ কাল থেকে আমার অন্যরকম রুটিন। আপনারা সবটা দেখতে পারবেন আমার দিন যাপন কিভাবে হচ্ছে কি না হচ্ছে। কারণ গতকাল থেকে সকালবেলা আদিত্য টিউশন থাকবে, আবার তাকে পড়তে নিয়ে মানে স্কুলে নিয়ে যাওয়া আছে, টিউশনে ছাড়তে নিয়ে যাওয়া, আনতে যাওয়া, নানান রকম ব্যস্ততম দিন। সবটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের ব্লগগুলি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক করে দেবেন এবং ভিডিওগুলি দেখবেন, একটু সাপোর্ট করবেন আমাকে। ডেইলি স্কিন কেয়ারের মধ্যে রাখি হচ্ছে একটুখানি ফেয়ার লাভলি ক্রিম শীতের, আর হচ্ছে ব্যবহার করি একটু বডি লোশন, একটু ব্রোলিন, আর এটাই যা, আর একটুখানি সিঁদুর তো না পড়লেই নয়। যাই হোক, এটাই হচ্ছে আমার ডেইলি স্কিন কেয়ার। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি। স্নান করার পরে কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আর আমি কিন্তু এখন এসেছি, ওদিকে আদিত্য আর আদিত্যর বাবা স্নান করছে, তো আমি ভাবলাম তার মধ্যে একটু বাইরেটাতে ঘুরে আসি। দূরে ওই যে দেখতে পাচ্ছেন একটা ছোট গাছের মতন, ওইটা আপনাদের দাদাভাই কিছুক্ষণ আগে কুল গাছের ডালটা কেটে এনে দিল। কারণ আমি এই পাশে সবজি লাগাই, গরুগুলো এসে না সব সবজি খেয়ে চলে যায়। গতকালকে পালং শাক, বীজ গাছ সমস্ত কিছু খেয়ে গেছে, তাই আপনাদের দাদাভাইকে বললাম যে লাউ গাছগুলোকে তো অন্তত বাঁচাতে হবে, তুমি এক কাজ করো, একটা গাছের ডাল কেটে এনে রাখো, যাতে ও কিছু আর ঢুকতে না পারে। বাইরের থেকে অলরেডি আমি ঘরে চলে এসেছি। চলুন এবারও আপনাদের দাদাভাইকে খেতে দিয়ে দিই। ওদের দুজনেরই স্নান করা হয়ে গেছে। আমি আদিত্যকে এদিকে খাওয়াবো আর ওদিকে ওর বাবার খাওয়া হয়ে যাবে, তারপরে আমি বসবো খেতে। আলু আর শিম ভাজা তো সকালবেলায় করেছিলাম, সেটা ছিল। আর একটুখানি কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি ছিল চিংড়ি মাছের, ওটা দিয়ে দিলাম। আর এই যে এদিকে চিকেন কষা। তো আজকের দুপুরবেলার মেনুটা হচ্ছে এই। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। দুপুরবেলা একটু রেস্ট নিয়েছিলাম, মানে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে পড়তে না পড়তেই দেখেছেন যেই দরজার আওয়াজ শুনেছে, এই যে কুকুরটা চলে এসেছে একটু খাবারের জন্য। যাই হোক, চলুন ওকে ওই খাবারটা দিয়ে দিই। দুপুরবেলা যে মাংস খাওয়ার পরে যে হাড়গুলো ছিল, কিছুটা ভাত ওর সঙ্গে মাখিয়ে দিয়ে ওকে খেতে দিয়ে দেবো। আসলে এই কুকুরটার না কোনো একটা রোগ আছে, একে যতই খেতে দেওয়া হয় না কেন এই একেবারেই রোগা। আর তাছাড়া আমার মনে হয় আপনাদের দাদাভাই গতকাল বলছিল যে এর পেটে কোনো একটা সমস্যা হয়েছে, যেটা হচ্ছে হয়তো কোনো হাড় কিংবা কোনো কাচের টুকরো খেয়ে ফেলেছে, যার জন্য ওর শরীরটা এরকম। যাই হোক, ভগবান প্রকৃতি যাকে যেরকমভাবে রাখে তাকে তো সেইভাবেই থাকতে হয়। আমরা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব প্রকৃতিরই সৃষ্টি, প্রকৃতি আমাদের যেভাবে চালাবে আমাদের তো সেইভাবেই চলতে হবে। আবারও একটু গরম জল করে খেয়ে নেব, কারণ ঘুম থেকে ওঠার পরে একেবারেই ভালো লাগছিল না। তাই ভাবলাম যে একটু গরম জল খেয়ে ফ্রেশ মুড করে তারপরে আদিত্যকে নিয়ে বেরাবো একটু ঘুরতে। ছেলেটা না খেলার সাথে পাচ্ছে না, মানে পাশের কোয়ার্টারে যে বাচ্চাগুলো আছে তারা তো এখন ভীষণ ব্যস্ত, পড়তে চলে যায়, এদিকে ওদিকে চলে যায়, আর আমার ছেলেটা হয়ে গেছে একেবারে একা।
আর পাশের ঘরে যে মেয়েটি আছে তাকে একেবারেই বের করে না ঠান্ডার জন্য, সেই জন্য আমার ছেলেকে আমাকেই ঘুরতে নিয়ে যেতে হয়। আর আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চাকে প্রত্যেকটা ওয়েদারের সঙ্গে ম্যাচ করানোর, কারণ আমি যদি ওকে একেবারে তোলা মানে তুলোর মতন করে রাখি, ও তো সব মানে তাহলে ও কোনো পরিবেশের সঙ্গে মিশতেই পারবে না, কোনো ওয়েদারের সঙ্গে মিশতে পারবে না, খাপ খাপিয়ে উঠতে পারবে না। আমি সেই জন্য কিন্তু ঠান্ডা হোক গরম হোক প্রত্যেকটা মৌসুমের সঙ্গে ওকে কিন্তু মেশানোর চেষ্টা করি। আর ও দেখাচ্ছিল কুকুরটা কীভাবে গা ঝাড়ি দিয়ে উঠলো সেটাই। আর এদিকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি মা আর ছেলে ঘুরতে, ওদিকে সূর্যটা ডুবে যাচ্ছে। আর যাই হোক আমরা কিন্তু এখন এদিকে আসছি, এই যে হচ্ছে আমাদের কোয়ার্টারের সামনেটা, একেবারেই ভালো না ঘরগুলো জানেন, কিন্তু ভেতরটা আপনারা তো রোজ দিনই দেখেন কেমন কি, একটু হয়তো কালার টালার করা থাকলে ভালো লাগতো। এই যে আমাদের সঙ্গে সঙ্গে উড়িও যাচ্ছেন, এমনভাবে তাকিয়ে আছে দেখুন, এমন মায়া। আমি মোবাইলটা ওর কাছে নিচ্ছি আর ও কেমন যেন সব বুঝতে পারছে, একেবারে মোবাইলের সামনে আসছে, ভাবছিল আমার হাতে খাবার রয়েছে। তারপরে ওকে যখন দেখালাম যে এটা খাবার নয়, যাই হোক শান্ত হয়ে আবার বাড়ির দিকে ফিরে গেল। আমার কোয়ার্টারের পাশেই হচ্ছে এই যে মাঠ, আপনাদের বলি না একেবারে ফাঁকা মাঠের মধ্যে আমি থাকি। আর যাই বা হোক, যার যেমন করে থাকার অভ্যাস বা যেমন করে ভগবান রাখে তেমনভাবেই তাকে থাকতে হয়। আজকে তবে ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল।